Welcome to the YouTube channel. ঠাকুমার ঝুলি। সকলকে জানাই স্বাগতম। জয় জগন্নাথ। স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলার গর্ব, মহেশের রথযাত্রা। ৬০০ বছরের পুরনো এই রথযাত্রা কেবল এক উৎসব নয়। এক ভক্তি, ঐতিহ্য ও আবেগের মিলন মেলা। চলুন ডুব দিয়ে আসি সেই ইতিহাসে, রীতিতে এবং আবেগে। যেখানে রথ নয়, টানা হয় ঈশ্বরকেই হৃদয়ে। রথযাত্রা মূলত পূর্ব ভারতের সংস্কৃতিতে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব। ওড়িশার পুরী শহরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব সর্বাপেক্ষা জনপ্রিয়। মাহেশের রথযাত্রার গল্প। মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর শহরের মাহেশ এলাকায় পালিত হয়। এটি বাংলার সবচেয়ে প্রাচীন রথযাত্রা এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা, পুরীর পর। এই রথযাত্রার সূচনা হয়েছিল খ্রিস্টীয় 1396 সালে। পুরাণ প্রসূত কাহিনী। অনেক বছর আগে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক সাধু পুরীর জগন্নাথ দেবের দর্শনের জন্য গিয়েছিলেন। কিন্তু পুরীর মন্দিরে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তিনি একজন বহিরাগত ব্রাহ্মণ ছিলেন। এতে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং জগন্নাথ দেবের প্রতি গভীর ভক্তি নিয়ে মন্দিরের বাইরে উপবাস ও ধ্যান শুরু করেন। এক রাতে জগন্নাথদেব তাঁর স্বপ্নে এসে বললেন, তুমি দুঃখ করো না, আমি নিজেই তোমার কাছে বাংলায় আসব। এরপর কিছুদিন পর গঙ্গায় একটি বিশাল নিমকাঠের গুঁড়ি, দারুব্রহ্ম, ভেসে আসে। ধ্রুবানন্দ ব্রহ্মচারী বুঝতে পারেন এটি স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছা। তিনি স্থানীয় লোকদের সাহায্যে সেই কাঠ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করেন। এরপর থেকেই শুরু হয় মাহেশের রথযাত্রা। রথযাত্রা উৎসব। সময় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, জুন জুলাই মাসে রথযাত্রা হয়। রথটি বিশাল আকৃতির, কাঠের তৈরি এবং কয়েক তলা উঁচু। হাজার হাজার ভক্ত মিলিত হয়ে রশি টেনে রথ টেনে নিয়ে যান। উল্টো রথ। এক সপ্তাহ পরে উল্টো রথ হয়, তখন দেবতারা মন্দিরে ফিরে আসেন। মেলা ও উৎসব। এই সময় একটি বড় মেলা বসে এবং আশেপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় গুরুত্ব। এই রথযাত্রা প্রমাণ করে যে ভক্তির কাছে ঈশ্বরও নত হন। জগন্নাথদেব নিজেই ভক্ত ধ্রুবানন্দের কাছে বাংলায় এসেছিলেন। এটি বাংলার বৈষ্ণব ধর্মের এক মহান নিদর্শন, যেখানে সকল ভক্তকেই গুরুত্ব দেওয়া হয়। চৈতন্য মহাপ্রভুর প্রভাবে এই রথযাত্রা আরও জনপ্রিয় হয়ে ওঠে। উপসংহার। মাহেশের রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলনস্থল। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন, রথ টেনে, গান গেয়ে এবং হৃদয়ে জগন্নাথ দেবের নাম জপ করে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।